ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, ওই হাতের উপর আমি আল্লাহর কুদরতি হাত রয়েছে। তাহলে যার হাতের উপর হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে, তার হাতের উপর আল্লাহর কুদরতি হাত থাকার কারণে বায়াতটা কার কাছে হলো? অবশ্যই আল্লাহর কাছে হয়েছে। উনি সেদিন থেকে, যেদিন থেকে যার হাতের উপর হাত দিয়ে এরকম একটা সত্যবাদী অপরমা সদিকিদের হাতের উপর হাত দিয়ে ওলি আল্লাহ দিন বুজুর্গের হাতের উপর হাত দিয়ে শপথ করলো, অর্থাৎ সুস্পষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছে যে ওই সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে রূহ জগতে রুহুদেরকে যখন সমবেত করা হলো, এই রুহুদের মধ্য থেকে কিছু রুহু আল্লাহ বাছাই করলেন। এক শ্রেণী রুহু যেগুলো পয়গম্বরদের রুহু ছিলেন, এগুলোকে আল্লাহ বাছাই করলেন। এগুলো বাছাই করার পরে ওনাদেরকে বলল যে তোমাদেরকে পৃথিবীতে অবতীর্ণ করব, পাঠায় দিব দুইটা জিনিস দিয়ে। একটা হলো কিতাব, আর একটা হলো হেকমত। হেকমত অর্থাৎ মাজেজা। এই জন্য প্রত্যেক নবী আল্লাহর কাছ থেকে দ্বীনের বিষয়গুলো, ইসলামের বিষয়গুলো নিয়ে দুনিয়াতে আসছে। ওনারা শিক্ষক হয়ে, মাস্টার হয়ে আসছে। পৃথিবীর সমস্ত লোক যদি একত্রিত হইয়া এই সাধনা করে, চেষ্টা করে, যতই কিছু করে কেন নবুয়ত হাসিল করা যাবে না। এই জন্য নবীদেরকে কোনো ক্ষেত্রে কোনো কোশ্চিন কালেও কাউকে হেয় প্রতিপন্ন ছোট করে ভাবা, আমাদের মতন ভাবা, এটা নির্ঘাত একটা অন্যায় আল্লাহর এই কথা অনুযায়ী। সেই সূত্রে বলতে চাচ্ছি যে আল্লাহ পাক যখন এই নবীদেরকে এই পৃথিবীতে প্রেরণ করবে, তারই 50,000 বছর আগে আরশ মহল্লায় ওনাদেরকে সমবেত করে বললেন যে তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করা হবে দুইটা জিনিস দিয়ে। একটা হলো হেকমত, আর একটা হলো কিতাব। এই হেকমত আর কিতাব দিয়ে যে পৃথিবীতে প্রেরণ করব, এরই সত্যায়ন রূপী রসুল হিসেবে আমি তোমাদের কাছে প্রেরণ করব, তোমরা তার প্রতি ঈমান আনো। রুহুরা বলল, এই রুহু জগতে পয়গম্বরদের রুহুরা বলেছেন আমরা সেই নবীর প্রতি, আখিরাতের প্রতি আপনার নির্দেশ ক্রমা অনুসারে আমরা তার প্রতি ঈমান আনলাম, তাকে আমরা বিশ্বাস করলে মেনে নিলাম। আল্লাহ বললেন শুধু ঈমান আনলেই হবে না, বিশ্বাস করলেই হবে না। এখানে তোমরা যতগুলো পয়গম্বর, 24,000 পয়গম্বরের মধ্যে থেকে আল্লাহ পাক একটা পয়গম্বর